আজকের আলোচনা রবীন্দ্র ছোট গল্প পোস্টমাস্টার। পোস্টমাস্টার সম্পর্কে আলোচনাটি আমরা দেখিনি কি আছে এবং কি এখানে আলোচিত হয়েছে, যেটি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আসতে পারে। যারা কলেজ স্টুডেন্ট তাদের জন্য হতে পারে, যারা বিপিএসসি পরীক্ষা দিচ্ছেন বা অন্য ধরনের যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য। তো যাই হোক, কথা বাড়াবো না, শুরু করছি। বাৎসল্য রসাশ্রিত সর্বাধিক পরিচিত রবীন্দ্রনাথের ছোট গল্প এটি, এবং গল্পটি যখন প্রকাশিত হয় তখন অনেকেরই ধারণা হয় যে লেখকের ব্যক্তিজীবন সম্পর্কিত বাস্তবধর্মী কাহিনী অবলম্বনে গল্পটি লেখা। কোন পত্রিকায় প্রকাশিত হয়? সাধনা পত্রিকায় অগ্রহায়ণ 1299 সংখ্যায় প্রকাশিত হয়। শব্দ সংখ্যা আনুমানিক 3000 মতো। প্রেক্ষাপট প্রসঙ্গ: গল্পটি প্রকাশের পর অনেকেরই ধারণা হয় যে লেখকের ব্যক্তিজীবন সম্পর্কিত বাস্তবধর্মী কাহিনী অবলম্বন করে এই গল্পটি লেখা। কিন্তু মিনি বাস্তবে কে? অর্থাৎ অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে মিনি কি কোনো বাস্তব চরিত্র অবলম্বনে? তো যাই হোক, আমরা দেখিনি। রবীন্দ্র স্নেহাধন্যা হেমন্তবালা দেবীর প্রশ্নের উত্তর, অর্থাৎ মিনি কে সেই বিষয়ে প্রশ্ন করেছেন, তখন রবীন্দ্রনাথ চিঠিতে জানিয়েছিলেন। কি জানিয়েছিলেন? যে একটা কথা মনে রেখো, গল্প ফটোগ্রাফ নয়। যা দেখেছি, যা জেনেছি, তা যতক্ষণ না মরে গিয়ে ভূত হয়, একটার সঙ্গে আরেকটা মিশে গিয়ে পাঁচটায় মিশে দ্বিতীয়বার পঞ্চত্ব পায়, ততক্ষণ গল্পে তাদের স্থান হয় না। আমার বড় মেয়ের আদর্শে রচিত। অর্থাৎ মিনি কিন্তু লেখক স্বয়ং বলছেন যে বড় মেয়ের আদর্শে লেখা। কিন্তু এ সম্পর্কে মতান্তর দেখা দেয় এবং অনেকেই ভিন্ন মত পোষণ করেন। 1338 সালের 4 মাঘ কার্তিকে রাজশাহীর সাধারণ যে পুস্তকালয়ে অনুষ্ঠিত রবীন্দ্র জয়ন্তী সভায় সভাপতি শ্রী শরৎ কুমার রায় অন্য কথা বলছেন। কি বলছেন? যে শুনিয়াছিলাম কাবুলিওয়ালার ক্ষুদ্র মিনি রবিবাবু তাহার বন্ধু রাধারমণ কর মহাশয়ের কন্যা মনোরমাকে লক্ষ্য করিয়া লিখিয়াছিলেন। রবীন্দ্র স্মৃতির একটি বই, সেই বইয়ের শরৎ কুমার রায় কথা বলছেন। নরেশ চন্দ্র চক্রবর্তী শাহজাদপুরে রবীন্দ্রনাথ গ্রন্থে তিনি অন্য কথা বলছেন। তিনি কি বলছেন? যে এই গল্প লেখার অনেক আগে 1303 সালে শাহজাদপুরে রবীন্দ্রনাথের ভৃত্য মমিন মিয়ার কন্যা বিয়োগের ঘটনাটিকে অবলম্বন করে তিনি এটি রচনা করছেন। তাহলে আমরা তিনজনের কথা তিন রকম পেলাম, তবে আমরা সব কথার বাইরে রেখে আমরা রবীন্দ্রনাথের কথাটাই গ্রহণ করব। অর্থাৎ আমরা দেখব যে মিনি আসলে তার বড় মেয়ের আদর্শে রচিত। কাবুলিওয়ালা গল্পের মুখ্য চরিত্র কারা? রহমত, মিনি গল্পকথক মানে মিনির বাবা, এবং তার স্ত্রী অর্থাৎ গল্পকথকের স্ত্রী রামদয়াল দারোয়ান ও ভোলা। এবং চরিত্রগুলো সম্পর্কে একটু জেনে নিই। মিনি 5 বছরের মেয়ে, মিনির বাবা কিন্তু কি লেখক। এবার রহমত কাবুল প্রদেশ থেকে ব্যবসার জন্য তিনি কিন্তু বাংলাতে এসেছেন, বাংলা বলতে কলিকাতা এসেছেন, এবং তিনি কলকাতায় কী করেন? মেওয়া বিক্রি করেন। এবং দেশে কিন্তু মিনির বয়সী তার একটি মেয়ে আছে, এবং তিনি মিনির সঙ্গেই করে বাংলা হিন্দি অর্থাৎ দো আসলা ভাষায় কিন্তু কথা বলেন। মিনির পিতা গল্পের কথক, তিনি নভেল লেখেন। রামদয়াল গল্পের দারোয়ানের নাম রামদয়াল। ভোলা মিনির খেলার সাথী। এবার আমরা দেখে নেব কাবুলিওয়ালা গল্পের সাথে কোন কবিতার মিল আছে, অর্থাৎ রবীন্দ্রনাথের কোনো কবিতার কি মিল আছে? হ্যাঁ, অধ্যাপক প্রমথনাথ বিশি গল্পটির সাথে বা সঙ্গে কবির যেতে নাহি দিব কবিতাটির মর্মগত মিল লক্ষ্য করেছেন। তো যাই হোক, আমরা এটা পেলাম। এবার গল্প থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব, যেগুলো যে কোনো পরীক্ষার্থীদের কাজে আসবে, যারা যে সিলেবাসে রয়েছে, যাদের সিলেবাস রয়েছে তাদের জন্য। মিনির বয়স 5, অর্থাৎ মিনির বয়স আমরা 5 বছর পাচ্ছি। 1 বছরের মধ্যে মিনি ভাষা শিক্ষা শেষ করে। আগডুম বাগডুম খেলার কথা, অর্থাৎ মিনি যখন তার বাবার কাছে বসেছিলেন তখন তিনি কিন্তু আগডুম বাগডুম খেলা খেলছিলেন। কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কি রয়েছিল? যে তার মেয়ের ছোট হাতের ছাপ ছিল। গল্পের দারোয়ানের নাম রামদয়াল। কাবুলিওয়ালার অদ্ভুত সাজ পোশাক দেখে মিনি ভয় পেয়েছিলেন, অর্থাৎ প্রথম দিকে কিন্তু মিনি ভয় পায় এবং পরবর্তীকালে তাদের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে।
কলিকাতা রাস্তায় মেওয়া বিক্রি করতে আসে কাবুলিওয়ালা, অর্থাৎ কাবুলিওয়ালা প্রতি বছর তিনি মেওয়া বিক্রি করতে আসেন। কাবুলিওয়ালা মিনিকে সবসময় খোরমা, কিশমিশ ও বাদাম খেতে দিত। কাবুলিওয়ালা লেখকের প্রতিবেশী রামপুরি চাদরের জন্য ছুরি বসিয়ে দিয়েছিলেন, অর্থাৎ রামপুরি চাদর তিনি কিনেছিলেন এবং সেই ক্ষেত্রে তিনি যখন ধারটি পরিশোধ করতে পারছেন তারপর তাদের মধ্যে যে বাক বিতনটা হয় এবং সেই বিতনটার ফলশ্রুতি হিসাবে কাবুলিওয়ালা তাকে ছুরি বসিয়ে দেন। কাবুলিওয়ালা জেল থেকে খালাস পেয়েছিলেন সন্ধ্যাবেলা, অর্থাৎ কাবুলিওয়ালার কিন্তু 8 বছর জেল হয়েছিল এবং যেদিন ছাড়া পান সন্ধ্যাবেলায় সেই দিন কিন্তু মিনির বিয়ে দিন। কাবুলিওয়ালার ঝুড়ির ভেতর 2-3টি মানুষ আছে বলে মিনির মনে হতো, আসলে এটি ভুল, এখানে একটু লেখা আছে 2-4টে হবে। লেখক আঙ্গুর বাদামের দাম দিতে গেলে রহমত তার হাত চেপে ধরে। ধারের টাকা নিয়ে বৎসা হওয়ার সময়ে জেদের বসে কাবুলিওয়ালা লেখকের প্রতিবেশী রামপুরি চাদরের জন্য ছুরি বসিয়ে দেন, অর্থাৎ এখানে কিন্তু জেদের জন্য কিন্তু ছুরি বসিয়েছিলেন। ভোলা বলছিল আকাশে হাতি সুর দিয়ে জল ফেলে তাই বৃষ্টি হয়। এই কথাটার আসলে এটা মিনির কথা, মিনিরকে তেরার ভোলা বলেছিল। গল্পকথক সপ্তদশ পরিচ্ছেদ পর্যন্ত লিখেছেন এবং যেখানে প্রতাপ সিংহ ও কাঞ্চনমালার কথা আছে, অর্থাৎ তিনি কিন্তু নভেল লিখছেন, পরীক্ষা আসতে পারে। এবং কত পরিচ্ছেদ পর্যন্ত? 7-10 পরিচ্ছেদ পর্যন্ত কিন্তু লিখছেন বা লেখা হয়েছে সেই সময় পর্যন্ত। ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, হাতে গোটা 2-4 আঙ্গুরের বাক্স নিয়ে কাবুলিওয়ালা মৃদু মন্দভাবে হেঁটে যাচ্ছিল। এখান থেকে অনেকগুলো প্রশ্ন হতে পারে যে কাবুলিওয়ালার কাপড়টি কেমন ছিল, ময়লা ঢিলা, মাথায় কী ছিল, পাগড়ি ছিল, ঘাড়ে কী ছিল, ঝুলি ছিল, হাতে কী ছিল, যে গোটা 2-4 আঙ্গুরের বাক্স, এবং তিনি কেমনভাবে হেঁটে যাচ্ছিলেন, যে মৃদু মন্দভাবে হেঁটে যাচ্ছিলেন। আব্দুর রহমান রুশ, ইংরেজ প্রভৃতি নিয়ে সীমান্ত রক্ষানীতির সম্বন্ধে গল্প চলতে লাগলো গল্পকথকের সাথে কাবুলিওয়ালা, অর্থাৎ কাবুলিওয়ালার সঙ্গে গল্পকথকের কোন কোন বিষয় নিয়ে গল্প হয়েছিল এগুলো পরীক্ষা আসতেই পারে। গল্পকথক পকেট থেকে একটা আধুলি কাবুলিওয়ালাকে দিয়েছিল, পরীক্ষা আসতেই পারে। কাবুলিওয়ালা মিনিকে খোকি বলে ডাকতেন, কারণ তিনি কখনো খোকি বলতে পারতেন না বা খুকি বলতে পারতেন না। গল্পে হাতির কথা পাওয়া যায় এবং হয় চন্দ্রনাকা তয় সে হাতি উচ্চারণ করেছিল রহমত কিন্তু। এছাড়া সাপ, বাঘ, শুয়োপোকা, আরশোলার কথা পায়। আসলে এইগুলো কেন কখনো কখনো পরীক্ষা দিতে পারে যে এখানে কোন জন্তুর কথা বলা আছে। মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক ছিলেন, ভীষণ ইম্পর্টেন্ট। মিনির মা কেমন প্রকৃতির লোক ছিলেন? শঙ্কিত স্বভাবের, অত্যন্ত শঙ্কিত স্বভাবের। প্রতি বৎসর মাঘ মাসের মাঝামাঝি রহমত দেশে চলে যায়। এটা পরীক্ষা আসতে পারে যে রহমত কোন সময় দেশে ফিরে যান। একদিন সকালে কথক ঘরে বসে প্রুফশিট সংশোধন করছিলেন, অর্থাৎ এখানে লেখক দিতে পারে যে লেখক কী সংশোধন করছিলেন, খাতা নাকি প্রুফ নাকি দলিল, এরকম অনেক অপশান থাকতে পারে। সকাল 8টা নাগাদ গল্পকথক গোলমাল শুনতে পাই, ভীষণ ইম্পর্টেন্ট। কটার সময়? রহমতকে 2জন পাহারাওয়ালা বেঁধে নিয়ে আসে। কতজন পাহারাওয়ালা বেঁধে নিয়ে আসছিলেন পরীক্ষা আসতে পারে। রামপুরি চাদরের জন্য রহমত লেখকের প্রতিবেশীকে ছুরি দিয়ে আঘাত করেন এবং আপনারা জানেন, অলরেডি আগে বললাম যে জেদের বসে কিন্তু পূজার ছুটির মধ্যেই মিনির বিয়ে হবে, অর্থাৎ কোন সময় মিনির বিয়ে হতে পারে পরীক্ষা আসতে পারে। রাঙ্গা চেলি পরা, কপালে চন্দন আঁকা বধূ বেশিনী মিনি সলজ্জভাবে কথকের কাছে এসে দাঁড়ায়, অর্থাৎ এখানে একটা যখন জেল ফেরত রহমত ফিরে আসে এবং মিনির সঙ্গে সাক্ষাৎ করতে যায়, তখন সেই দিন ছিল শুভ দিন আসলে, এবং সেই দিনটা ছিল মিনির বিয়ের বয়স। কিন্তু কেউ চাইছিল না যে জেল ফেরত একজন আসামির সঙ্গে শুভ দিনে তার দেখা হয়, কিন্তু অনেক কাকতি মিনতির পর এবং রহমতকে চিনতে পারার পর তার মেয়েকে যখন তার সামনে উপস্থিত করেন তখন কিন্তু তার এই পোশাকটার বর্ণনা করছে, অর্থাৎ সেই সময় এই পোশাক পরিধান করেছিল মিনি। 8 বছর জেলে ছিল রহমত এবং 8 বছর পর মিনির সাথে কিন্তু তার দেখা হচ্ছে। কথক নভেল লিখছিলেন এবং আপনারা জানেন যে সপ্তদশ পরিচ্ছেদ পর্যন্ত লিখেছিলেন। রামদয়াল কাককে কোয়া বলে, পরীক্ষা আসতে পারে যে রামদয়াল কাককে কী বলেন। কথকের ঘর পথের ধারে, কাবুলিওয়ালার ঝুলির ভিতর সন্ধান করলে 2-4টে জীবিত মানব সন্তান পাওয়া যেতে পারে বলে মিনির কিন্তু ধারণা হয়েছিল। মিনির সাথে রহমত দো আসলা বাংলায় কথা বলে। মিনিকে প্রতিদিন
পেস্তা বাদাম ঘুষ দেয় রহমত। এটা পরীক্ষা আসতে পারে। রহমত মিনিকে কী ঘুষ দেন? গল্পের শরৎকালের কথা পাওয়া যাচ্ছে। শরৎকালে দুবার প্রসঙ্গ এসছে। তার মধ্যে প্রথমবার দেখা যাচ্ছে একটা সময়, আর দ্বিতীয়বার দেখা যাচ্ছে যে যখন মিনির বিয়ে সেই সময়। কতকের ঘরে বিবাহ উপলক্ষে সানাই বাজছে। পরীক্ষা আসতে পারে কী বাজছে? উঠোনে বাঁশ বেঁধে পাল খাটানো হচ্ছে। কতক জেল ফেরত রহমতের হাসি দেখে চিনতে পারেন। কিভাবে তাকে চিনতে পারেন? জেল ফেরত রহমতকে একখানি নোট দিয়েছিল কতক। কতক মিনির বিয়েতে ইলেকট্রিক আলো জ্বালাতে পারেনি, গড়ের বাদ্য আনতে পারেননি। অর্থাৎ কারণ ওই যে রহমতকে একটি নোট দিয়েছিলেন এবং যার ফলে তার কাছে যে টাকা এক্সট্রা ছিল না তাই। এবার গল্পটির ইংরেজি ভাষা অনুবাদ দেখে নেব। এই গল্পটির কয়েকটি ইংরেজি ভাষা অনুবাদিত হয়েছে। প্রথমটি দ্য ফ্রুট সেলার, এটি হচ্ছে গ্লিম্পেস অফ বেঙ্গল গ্রন্থে কিন্তু এই গল্পটি অন্তর্ভুক্ত আছে। এরপর ভগিনী নিবেদিতা দ্য কাবুলিওয়ালা শিরোনামে গল্পটির ইংরেজি অনুবাদ করেন এবং এ বিষয়ে তাকে যথাযথ সাহায্য করছেন কিন্তু জগদীশচন্দ্র বসু ও অবলা বসু। এবং এই তর্জমাটি পাঠ করে প্রিন্স ক্রফটকিন জগদীশচন্দ্রকে বলেন এমন মর্মন্তুদ করুণ গল্প তিনি এর আগে পড়েননি। নিবেদিতার মৃত্যুর পর জানুয়ারি 1912 সংখ্যায় দ্য মডার্ন রিভিউ পত্রিকায় অনুবাদিত গল্পটি মুদ্রিত হয় এবং এই সঙ্গে নন্দলাল বসুর আঁকা দ্য কাবুলিওয়ালা চিত্রটিও কিন্তু মুদ্রিত হয়। অর্থাৎ পরীক্ষা আসতে পারে যে কাবুলিওয়ালা চিত্রটি কে অঙ্কন করেছেন। তারপর দেখুন জি শর্মাকৃত অনুবাদের প্রথমাংশ দ্য কাবুলিওয়ালা নামে নিউ ইন্ডিয়া পত্রিকা 31 মার্চ 1902 সংখ্যায় এবং শেষ সংখ্যা 14 এপ্রিল 1902 সংখ্যায় প্রকাশিত হচ্ছে। চট্টগ্রামের রজনী রঞ্জন সেন কৃত তর্জমা পাওয়া যাচ্ছে। তিনি দ্য ফ্রুট সেলার তার গ্লিম্পেস অফ বেঙ্গল 1913 সালে কিন্তু গ্রন্থটি অন্তর্ভুক্ত করছেন। রেডিসকৃত কাবুলিওয়ালা অনুবাদটি সিলেক্টেড শর্ট স্টোরিজ ফ্রম রবীন্দ্রনাথ ঠাকুর এই গ্রন্থে কিন্তু স্থান পাচ্ছে। তবে এখানে আমি একটু চীনা ভাষায় রবীন্দ্রনাথের এই গল্পটি অনেকবার অনুদিত হয়েছে, সেটা আমি আলোচনা করব, কারণ এই তথ্যটা পাওয়া গেছে, যদিও আপনাদের কখনো কোনো কাজে লাগে তাই চীনা ভাষা দেখিনি। কাবুলিওয়ালা গল্পটি চীনা ভাষায় অনুবাদ করেন তেং আনচুন। নবমানব পত্রিকায় কিন্তু এই গল্পটি প্রকাশিত হচ্ছে 7 থেকে 8 সংখ্যা এবং এটি জানুয়ারি মাসে। কাবুলিওয়ালা গল্পটি চীনা ভাষায় অনুবাদ করছেন ছিয়েন চিয়াংচুন প্রাচ্য পত্রিকা বলে আছে সেই পত্রিকায়। কাবুলিওয়ালা গল্পের অন্য একজন অনুবাদক হলেন চু চেন পেন। 1948 সালে এই গল্পটির অনুবাদক আরেকজন হচ্ছেন, তিনি হচ্ছেন চাং ওয়েন। এটাও কিন্তু প্রাচ্য পত্রিকায় প্রকাশিত হচ্ছে। আর 1965 সালে এই গল্পটির অনুবাদক আরেকজন পাওয়া যাচ্ছে, তার নাম শিয়ে পিনশিন। তবে এই গল্পটি কিন্তু নাট্যরূপ পাওয়া যাচ্ছে মরাঠি ভাষায়। এখানে মরাঠি ভাষায় লেখক নারায়ণ শুল্ক 1961 সালে কিন্তু কাবুলিওয়ালা গল্পের নাট্যরূপ দিচ্ছেন। দুটো পাওয়া যাচ্ছে। আরেকটা হচ্ছে 1957 সালে হনুমন্ত রায় মোর কাবুলিওয়ালা গল্পের নাট্যরূপ দিচ্ছেন কাবুলিওয়ালা নামে। এবার চলচ্চিত্রায়ন, এই গল্পটি সম্পর্কে কারা চলচ্চিত্র করছেন? তপন সিংহ পরিচালিত প্রথম রবীন্দ্র সাহিত্য ভিত্তিক চলচ্চিত্র কিন্তু এই কাবুলিওয়ালা এবং 1957 সালে কিন্তু এটি চারুচিত্রের প্রযোজনা এবং তপন সিংহের পরিচালনা ও চিত্রনাট্যে এবং রবি শঙ্করের সঙ্গীত পরিচালনায় কিন্তু এই সিনেমাটি তৈরি হচ্ছে এবং মিনির ভূমিকায় সেই সময় অভিনয় করছে কিন্তু শিশুশিল্পী টিঙ্কু ঠাকুর এবং রবীন্দ্রনাথের কিন্তু আত্মীয় অর্থাৎ ঠাকুর পরিবারের মেয়ে। এবং কাবুলিওয়ালা চরিত্রে অভিনয় করছেন ছবি বিশ্বাস এবং মিনির চরিত্রে অভিনয় করছে মঞ্জু দে। 1961 সালে রবীন্দ্র শতবর্ষে হেমেন গুপ্তের পরিচালনায় ও প্রখ্যাত অভিনেতা বলরাজ সাহানির অভিনয়ে সমৃদ্ধ হিন্দি চলচ্চিত্র কিন্তু দর্শকের মন জয় করছেন এবং পরবর্তীকালে এই কাহিনীটি কিন্তু বেতার নাট্যরূপে আকাশবাণীতেও কিন্তু সম্প্রচারিত হয়েছিল। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এটি একটি জনপ্রিয় গল্প। 2003 সালে রিসেন্ট কাবুলিওয়ালা সুমন ঘোষের পরিচালনায় তৈরি করছেন এবং কাবুলিওয়ালা চরিত্রে কিন্তু অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী। এবার আমরা দেখে নেব যে গল্পটির সম্পর্কে বিখ্যাত ব্যক্তিদের কিছু অভিমত বা সমালোচনা, তারা কি বলছেন। গল্পটির বিষয় কন্যা বাৎসল্যের মহাকাব্যবৎ, রাতের তারা দিনের তারা, উজ্জ্বল কুমার মজুমদার। এইটি কিন্তু আমি একটু বই পেয়েছিলাম, সেখানে রাতের তারা দিনের তারা বইটির পাশে নাম রেখেছে সুকুমার সেন। আসলে সুকুমার সেন হওয়ার কথা নয়, কারণ আমি
আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন যে রাতের তারা দিনের তারা বইটির লেখক কিন্তু উজ্জ্বল কুমার মজুমদার। কাবুলিওয়ালা রবীন্দ্রনাথের বিশ্ব চেতনার বিম্বন, এটি কিন্তু কথা কবিদ রবীন্দ্রনাথ গ্রন্থে নারায়ণ গঙ্গোপাধ্যায় বলছেন। ঘটনা অথবা চরিত্র বাহুল্য বলিতে কিছুই নাই, শুধু কেবল একটা সকরুণ অনুভূতির সুরের মধ্যেই গল্পের পরিসমাপ্তি হইয়াছে। রবীন্দ্র সাহিত্যের ভূমিকা নিহার রঞ্জন রায় এই কথা বলছেন। মিনির সঙ্গে রহমত কাবুলিওয়ালার কোনো সংস্রব্য ছিল না, কিন্তু মিনির মধ্য দিয়া সে তাহার মরুবাসিনী কন্যাকে দেখিয়া লইল। আর গল্পের শেষে মিনির পিতা সন্তান বাৎসল্য শুধু মিনিতেই আবদ্ধ রহিল না, তিনি আফগানিস্তানে মরু পর্বতে বহুদিন বিচ্ছিন্ন পিতা ও কন্যার সুখমিলনের স্বপ্ন দেখলেন। রবীন্দ্রনাথ সুবোধচন্দ্র সেনগুপ্ত। পিতৃহৃদয়ের বিরহ স্বর্গে পৌঁছাবার পথে ওই যে একবার জেলখানাটা ঘুরে আসতে হলো, কাবুলিওয়ালা গল্পের ওইটুকুই দুর্বলতা, বলছেন রবীন্দ্র কথাসাহিত্য বুদ্ধদেব বসু। যেতে নাহি দিব কবিতা ও কাবুলিওয়ালা গল্পটি 1299 সালের অগ্রহায়ণ মাসে সাধনা পত্রিকা প্রকাশিত হয়। গল্পের মধ্যে খকির বিবাহ দিনের শরৎ আকাশের মধ্যেও এই কবিতার বেদনায় যেন প্রকাশ পাইয়াছে। রবীন্দ্র জীবনী, প্রথম খণ্ড, প্রভাত কুমার মুখোপাধ্যায়। মোটামুটি এখানেই এই আলোচনাটি শেষ করছি। এখানে যথাসম্ভব তথ্য এবং বিভিন্ন ভাষায় অনুবাদ, রচনার প্রেক্ষাপট এবং বাস্তব চরিত্রের সঙ্গে কোনো মিল পাওয়া যায় কিনা এবং গল্পের পুঙ্খানুপুঙ্খ তথ্য এখানে আলোচিত হয়েছে। একটি যে কোনো পরীক্ষার স্টুডেন্টের জন্য ভীষণ উপকারী হয়েছে। পরিশেষে আপনাদের কাছে ছোট্ট একটা আবদার, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, করে রাখতে পারেন এমন আরও অসংখ্য ভিডিও পেতে। ধন্যবাদ।